গাইস, সো এই যে আমার স্বপ্নের বাড়িটাকে বাইরে থেকে দেখতে কতটা কেমন লাগে। নমস্কার দাদা ভাই দিদি ভাই, তোমরা সবাই দেখতেছেন চোদন বাংলা নিউজ। তোমাদের প্রিয় আমার প্রিয় ছাদ্য বাড়ির ব্লগার সুমি, সে রাজবাড়ি করে নিল কিভাবে? অপশন এ চুরি করে, অপশন বি মানুষের পাচা মেরে, অপশন 3 ব্যবসা করে। তো 2 মিনিট পর আমাদের খোকাবাবু আসতেছে, ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো, দেখতে থাকো আমাদের খোকাবাবু কি বলে। আমি আমার ইমোশন গুলো বের করতে পারবো, স্পেস আমার এগুলো দেখে মানে মন থেকে আমার আমি হ্যাঁ দিদি ভাই, এখন জলটা খেয়ে নাও, অনেক কান্না করেছো। শালা হৃদয় কোথায় গিয়েছে রে? মেটার জন্য জলও আনে না, ফুডিও আনে না, শালা অনেক কান্না করতেছে। এই যে নাও দিদি ভাই, জলটা খেয়ে নাও, তারপর কান্না করো। নাও নাও, খাও 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 খাও, তো অনেক কান্না করেছো, নাও জলটা খাও। হ্যালো দাদা ভাই দিদি ভাই, কি খবর? সবাই ভালো তো? সুমি দিদি ভাই কিন্তু বড় বাড়ি করে নিয়েছে। আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ হ্যালো সুমন দা। হ্যাঁ যে আমার দাদু মারা গেছে না? হ্যাঁ, খুবই ভালো মানুষ ছিল। আমার খুবই দুঃখ দাদা। হ্যাঁ তাই বলছি আমার দাদুর ছাদ্য বাড়ি আছো। ও তাই ছাদ্য আছে? হ্যাঁ ঠিক আছে আসবো। সুমি দিদি ভাই কি ফোন করতে লাগবে? হ্যালো, হ্যাঁ বলছি সুমি দিদি ভাই। হ্যাঁ কে বলো? বলছি দিদি ভাই, ওই যে আমাদের দাদু মারা গেছে না, তারে ছাদ্য আছে। ও আচ্ছা, হ্যাঁ তোমার কিন্তু আশা লাগবে। হ্যাঁ আসবো। কত টাকা লাগবে? 1600 টাকা। 1600 কেন? 1500 টাকা হয় না? ঠিক আছে। হয়ে যাবে। বাড়ি কোথায়? আমাদের বাড়ি ও আচ্ছা, বলছি কবে যাব? ওই যে ভাঙা শনিবার। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, রাখলাম। হ্যাঁ বলে দিয়েছি, আসবে এখন ব্লগ করবে। তোমার প্রাউড ফিল যে আমার ফ্যামিলির জন্য করতে পেরেছি, আমি নিজের জন্য কিচ্ছু করিনি, কিচ্ছু না, আমি নিজের জন্য কিচ্ছু ভাবিনি, আমার ফ্যামিলিকে খুশি রেখে। বলছি দিদি ভাই, তুমি পাবলিককে কি বোঝাইতে চাও? বারবার একটা কথা বলতেছো, আমি আমার জন্য কিছু করি নাই, আমার মা বাবার জন্য করেছি। আরে ওটা তোমার নিজের মা বাবার জন্য করেছো, অন্য মানুষকে দাও নাই, ঠিক আছে? ঠিক বলেছো। অনেক দাদা ভাই দিদি ভাই আছে, তার মা বাবার জন্য অনেক কিছু করে, গাড়ি বাড়ি থেকে শুরু করে অনেক কিছু দেয়, কিন্তু তোমার মতো করে ওরা বলে না। কারণ তুমি হচ্ছে কুমিরের কান্না করো আর সবাইকে বেতারাই দিয়ে বলো, এই দেখো কি করেছি, এই দেখো কি করেছি। ও তবুও তো একটা কথা, কারণ একটা রেকর্ড করেছে এই মেয়েটা, এই ছাদ্য বাড়ির ব্লগ করে, হ্যাঁ, কোটি টাকার বাড়ি করে নিয়েছে। আমি আমার ইমোশন গুলো বের করতে চাইনি। আর যে তোমার নেকামি কান্না দিদি ভাই, এটা মানা লাগবে। একটা সত্যি কথা বলি, তুমি ভবিষ্যতে সিরিয়ালের মধ্যে শুট করতে পারবে। তোমার যে কুমিরের কান্না, তুমি যে নেকামি চোদাও, ও দারুণ লাগে, দারুণ। সত্যি ভবিষ্যতে তুমি সিরিয়ালে কাজ করতে পারবে, আরো কোটি কোটি টাকার বাড়ি করতে পারবে। হ্যাঁ সঠিক বলেছেন। বলছি দাদা ভাই দিদি ভাই, তোমরা কি ছিলে? হ্যাঁ শালা, আমি নিজে জীবনের মধ্যে কিছু ছিঁড়ি নাই, আর তোমাদেরকে বলতেছি সত্যি কি আমি গাড়ি বাড়ি করতে পারবো না? বলছি দাদা ভাই দিদি ভাই, সাবস্ক্রাইবটা ঠুকে দাও না, আমিও সুমি দিদির মতো বড় কোটি টাকার বাড়ি দেব, খুব স্বপ্ন মনের মধ্যে। তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাচ্চা যেটুকু বাচ্চা বয়সে এত বড় অ্যাচিভমেন্ট করা একটা ছোট চারটিখানি বিষয় নয়, জাস্ট ভিডিও করে। ও তুমি বাচ্চা বয়সে তুমি এই কোটি টাকার বাড়ি করেছো? বাহ শালা বিয়া দিলে বাচ্চার মা হয়ে যায়, সে নিজেকে দাবি করতেছে আমি ছোট একটা বয়সে আমি এই কোটি টাকার বাড়ি করেছি। বাহ মাদারের বাচ্চা। সত্যি দাদা ভাই দিদি ভাই, এটা একটা ভাবার বিষয়। যে মেয়ে ছাদ্য বাড়ির ব্লগ করে, সে মেয়ে এখন কোটি টাকার বাড়ির মধ্যে থাকবে। মানে ভাবো, আমি এইরকম করে গার ফাটাইয়ে ভিডিও করতেছি, আমার ভিডিওর মধ্যে ভিউ নাই। যাই হোক দাদা ভাই দিদি ভাই, আজকের রোজ ভিডিওটা এইটুকুই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাট যারা এখনো সাবস্ক্রাইব করে না, যাও ছোট ভাই হিসেবে টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর টাং করে ঘন্টাটা বাজিয়ে দাও, আর দেখা হবে নেক্সট কোনো রোজ ভিডিওর মধ্যে। চলো বাই।